তুমি কি কখনো তোমার সন্তানকে তোমার হৃদয়ের কাছে ধরে রেখেছ, তাদের চোখের দিকে তাকিয়েছ এবং এমন কিছু অনুভব করেছ যা শব্দে প্রকাশ করা যায় না? এত গভীর, এত প্রাচীন অনুভূতি, যেন তুমি তাদের এই জন্মের অনেক আগে থেকেই চিনতে। যেন এই আত্মা কেবল এখানে আসেনি, বরং এমন কোথাও থেকে ফিরে এসেছে যেখানে তুমি একসময় একসাথে ছিলে। তুমি কি কখনো চুপচাপ নিজেকে জিজ্ঞাসা করেছ, কেন এই শিশুটি, কেন এই বিশেষ আত্মা পৃথিবীর সকলের মধ্যে তোমার জীবনে এসেছিল? এটা কি কেবল ভাগ্য, নাকি এই সংযোগের পিছনে কোনো পবিত্র উদ্দেশ্য লুকিয়ে আছে? মহান আধ্যাত্মিক গুরু পরমহংস যোগানন্দের মতে, আমরা যে আত্মাদের সাথে দেখা করি তাদের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে না, এবং বিশেষ করে যে আত্মা তোমার সন্তান হিসেবে জন্মগ্রহণ করে তার মধ্যেও কোনো দুর্ঘটনা ঘটে না। তিনি কিছু সহজ কিন্তু গভীর অর্থবহ কথা বলেছিলেন। তোমার সন্তান, তোমার কর্ম। এই শব্দগুলি যতটা মনে হয় তার চেয়ে অনেক বেশি ধারণ করে। এগুলো কোনো সতর্কীকরণ নয়, বরং একটি আয়না; বিচার নয়, বরং একটি আমন্ত্রণ। এগুলো তোমার আত্মার সাথে ফিসফিসিয়ে কথা বলে, তোমাকে ভেতরে তাকাতে এবং তুমি যে গভীর যাত্রায় আছো তা মনে রাখতে বলে। কিন্তু একটি শিশুকে তোমার কর্ম বলার অর্থ কি? তোমার কি পরীক্ষা করা হচ্ছে? তোমাকে কি পুরস্কৃত করা হচ্ছে? এটা কি রহস্যে মোড়ানো আশীর্বাদ, নাকি ভালোবাসার ছদ্মবেশে পড়া কোনো শিক্ষা? যুক্তি, কিন্তু তোমার হৃদয়। এই শিক্ষা দোষ বা অপরাধ বোধ সম্পর্কে নয়, এটা সচেতনতা সম্পর্কে। এটা স্বীকার করার বিষয় যে তোমার জীবনের সব কিছু, বিশেষ করে তোমার নিকটতম সম্পর্ক, তোমার ভেতরের বিকাশের প্রতিফলন। কর্ম কোনো শাস্তি নয়, এটা প্রতিশোধ নয়, এটা ন্যায় বিচার প্রদানকারী কোনো মহাজাগতিক ব্যবস্থা নয়। কর্ম কেবল কারণ এবং প্রভাবের নিয়ম। তোমার প্রতিটি চিন্তা, তোমার প্রতিটি কথা, তোমার প্রতিটি কাজ শক্তি সৃষ্টি করে, এবং সেই শক্তি অবশ্যই ফিরে আসবে। ঠিক যেমন মাটিতে রোপিত বীজ একদিন ফল ধরবে। কর্ম তোমার বাইরে নয়, এটা তোমার ভেতরেই আছে। পরমহংস যোগানন্দ যেমন ব্যাখ্যা করেছেন, কর্ম হলো তোমার আত্মা তোমাকে সত্যের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। এটা তোমার এই জীবন বা পূর্ববর্তী জীবন থেকে তোমার নিজের কর্মের ফলাফল। এটা তোমাকে এমন শিক্ষা এনে দেয় যা তোমাকে এখনও শেখার দরকার। এটা অভিজ্ঞতার ছদ্মবেশে ভালোবাসা। ঠিক যেমন একটি শিশু শিক্ষকদের কাছ থেকে শেখার জন্য স্কুলে যায়, তেমনি তোমার আত্মা মানুষ এবং পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে ওঠার জন্য জীবনে প্রবেশ করে। কিছু পাঠ মৃদু, কিছু কঠিন, কিন্তু সবই প্রয়োজনীয়। কর্ম তোমাকে ঠিক কে এবং কি প্রয়োজন তা এনে দেয়, এমনকি যদি তা সবসময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। এবং সমস্ত কর্মিক বন্ধনের মধ্যে পিতামাতার সম্পর্ক হল সবচেয়ে শক্তিশালী সম্পর্কগুলির মধ্যে একটি এবং রূপান্তরকারী। এখানেই তোমার আবেগ সবচেয়ে বেশি গর্জন করে, যেখানে তোমার হৃদয় সবচেয়ে বেশি উন্মুক্ত, যেখানে তোমার আত্মা সবচেয়ে বেশি উন্মুক্ত। তোমার সন্তান হঠাৎ করে তোমার কাছে আসে না। কোটি কোটি আত্মার মধ্যে এই আত্মা তোমার দোরগোড়ায়, তোমার বাহুতে, তোমার জীবনে এসে পৌঁছায়। এর একটা কারণ আছে, যদিও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। সেই আত্মা হয়তো আগে তোমার সাথে ছিল, অন্য সময়ে, অন্য ভূমিকায়। হয়তো তারা তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার বন্ধু, এমনকি এমন কেউ যার সাথে তুমি লড়াই করেছ। এখন তারা নতুন উদ্দেশ্যে ফিরে আসে। এই কারণেই মাঝে মাঝে যখন তুমি প্রথম তোমার সন্তানকে কোলে নিও, তখন তাৎক্ষণিকভাবে একটা সংযোগ তৈরি হয়, যেন তুমি মনে রাখছ, দেখা করছো না, যেন তোমার মন বুঝতে পারার আগেই তোমার আত্মা তাদের চিনতে পারে। যোগানন্দ শিখিয়েছিলেন যে পরিবারগুলি কেবল রক্তের দ্বারা নয়, কর্মের দ্বারা তৈরি হয়। ঘরের মধ্যেই আমাদের গভীরতম শিক্ষা উন্মোচিত হয়। যে আত্মাদের আমরা পরিবার বলি, তাদের সাথেই আমাদের সবচেয়ে শক্তিশালী কর্মিক সম্পর্ক থাকে। কিছু শিশু জন্মগ্রহণ করে তুমি একবার যে ভালোবাসা দিয়েছিলে তা ফিরিয়ে দেওয়ার জন্য। কেউ কেউ দয়ার প্রতিদান দিতে আসে। অন্যরা তোমার ধৈর্যকে চ্যালেঞ্জ জানাতে বা তোমার করুণা জাগিয়ে তুলতে আসে। কেউ কেউ তোমাকে পরীক্ষা করে বেড়ে উঠতে সাহায্য করতেও আসে। তাদের ভূমিকা যাই হোক না কেন, এটি পবিত্র। তাদের উপস্থিতি কোনো দুর্ঘটনা নয়, এটি একটি বৃহত্তর আধ্যাত্মিক নকশার অংশ।
যখন আপনি আপনার সন্তানকে কেবল আপনার ছেলে বা মেয়ে হিসেবেই দেখেন না, বরং একটি যৌথ যাত্রায় একজন সহ আত্মা হিসেবে দেখেন, তখন আপনার ভেতরে কিছু পরিবর্তন আসে। পিতামাতা নিয়ন্ত্রণের চেয়ে নির্দেশনার চেয়ে বেশি হয়ে ওঠে। এটি তাদের গঠনের চেয়ে কম এবং একসাথে বেড়ে ওঠার চেয়ে বেশি হয়ে ওঠে। আপনি কেবল একটি সন্তানকে লালন পালন করছেন না, আপনি একটি আত্মার পাশে হাঁটছেন। এমন একটি আত্মা যাকে আপনি জীবনকাল ধরে চেনেন, এমন একটি আত্মা যা আপনাকে বেছে নিয়েছে এবং যাকে আপনি এই জীবন শুরু হবার অনেক আগে থেকেই বেছে নিয়েছিলেন। তাই আপনি যাই মুখোমুখি হন না কেন, আনন্দ হোক বা চ্যালেঞ্জ, স্বাচ্ছন্দ্য হোক বা বেদনা, জেনে রাখুন যে এর অর্থ রয়েছে। প্রতিটি মুহূর্তের পিছনে একটি উদ্দেশ্য থাকে, এমনকি কঠিন মুহূর্তগুলিও, বিশেষ করে কঠিন মুহূর্তগুলিও। এই পথটি পরিপূর্ণতার বিষয় নয়, এটি উপস্থিতি সম্পর্কে। এটি আরও গভীরভাবে ভালোবাসতে শেখা, আরও স্বাধীনভাবে ক্ষমা করতে, আরও সম্পূর্ণরূপে বেড়ে উঠতে শেখার বিষয়। কর্ম আপনাকে ভাঙতে এখানে আসেনি। এটি আপনাকে জাগিয়ে তোলার জন্য, আপনাকে আরও সচেতন, আরও সতর্ক, আপনার আত্মার উদ্দেশ্যের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ করার জন্য এখানে। এবং আপনার সন্তান সেই সুন্দর, চ্যালেঞ্জিং, উজ্জ্বল আত্মা, সেই জাগরণের একটি অংশ। শুধু তোমার দায়িত্ব নয়, পথের সঙ্গী। তাই এই প্রতিফলনের সাথেই থাকো, বিচার না করে ধীরে ধীরে তোমার হৃদয়ে প্রবেশ করতে দাও। নিজেকে কিন্তু আরও ভালোভাবে বুঝতে হবে যে তোমার যাত্রার সবচেয়ে কঠিন অংশগুলো কষ্টের মুখোশ পরে আশীর্বাদ হতে পারে। যখন তুমি বুঝতে পারবে যে এই আত্মা তোমার জীবনে আসার গভীর কারণ কি, তখন তোমার হৃদয় নতুনভাবে খুলতে শুরু করবে। যা একসময় বিভ্রান্তিকর মনে হচ্ছিল তা স্পষ্ট মনে হতে শুরু করবে। যা একসময় ভারী মনে হচ্ছিল তা এখন সুযোগের মতো মনে হতে পারে। যা একসময় এলোমেলো মনে হচ্ছিল তা পবিত্র মনে হতে শুরু করবে। কারণ কিছুই এলোমেলো নয়, ভালোবাসার ক্ষেত্রে নয়, কর্মের ক্ষেত্রে নয়, যখন জীবনভর আত্মার মিলনের ক্ষেত্রে নয়। তোমার সন্তান দুর্ঘটনাক্রমে তোমার জীবনে আসেনি। তুমি যেমন তাদের জন্য এখানে আছো, তেমনি তারাও তোমার জন্য এখানে আছে। এই সংযোগের পিছনে একটি পবিত্র নকশা রয়েছে। আমাদের বেশিরভাগই এই বিশ্বাসে বড় হই যে অভিভাবকত্ব একটি একমুখী পথ। আমরা প্রাপ্তবয়স্করা হচ্ছি যারা একটি শিশুর জীবনকে পরিচালনা করি, রক্ষা করি, শিক্ষা দিই এবং গঠন করি। এবং হ্যাঁ, এটি সত্য, তবে কেবল আংশিকভাবে। কারণ আত্মার সচেতনতা এবং কর্মের উন্মোচনের গভীর স্তরে আরও গভীর কিছু ঘটছে। তোমার সন্তান কেবল তোমার শিক্ষক নয়, তারা তোমার শিক্ষকও। অভিভাবকত্ব একটি সরল রেখা নয়, এটি উভয় দিকে চলমান শক্তির একটি বৃত্ত। এটি দুটি আত্মার মধ্যে একটি ঐশ্বরিক বিনিময়। এই জীবনে একে অপরের পাশে হাঁটা। প্রায়শই আপনার সন্তান আপনার জীবনে যে গুণাবলী নিয়ে আসে তা তাদের আনন্দ, তাদের একঘেয়েমি, তাদের বন্য কল্পনা অথবা তাদের আবেগগত তীব্রতা যাই হোক না কেন, তা এলোমেলো নয়। এগুলি আপনার ভেতরের কোনো কিছুর প্রতিফলন। এগুলি আপনার অমীমাংসিত অংশগুলিকে প্রতিফলিত করতে পারে। এগুলি আপনার অতীতের স্মৃতি জাগিয়ে তুলতে পারে, অথবা এমন জায়গায় আলো আনতে পারে যেখানে এখনো নিরাময়ের প্রয়োজন। আপনার সন্তান অজান্তেই একটি জীবন্ত আয়না হয়ে ওঠে। একটি আয়না যা মৃদুভাবে বা কখনো কখনো জোর করে আপনার ভেতরের সেই ক্ষেত্রগুলিকে প্রকাশ করে যা এখনো ধৈর্য, করুণা, বৃদ্ধির জন্য জিজ্ঞাসা করছে। এইভাবে আপনার সন্তান একজন নির্ভরশীলের ছদ্মবেশে একজন পথপ্রদর্শক। তারা কেবল এমন কেউ নয় যার যত্ন আপনি নেন, বরং এমন কেউ যিনি আপনার আত্মার যাত্রার যত্ন নেবার জন্য এখানে আছেন। এবং ঠিক যেমন আপনি তাদের পাঠের মাধ্যমে তাদের লালন পালন করেন, তারা আপনার জাগরণকে এমনভাবে লালন পালন করেন যা আপনি কখনো কল্পনাও করেননি। পরমহংস যোগানন্দ আমাদের স্নেহের সাথে স্মরণ করিয়ে দিয়েছিলেন, তোমার সন্তানের মালিক তুমি নও, তারা তোমার সম্পত্তি নয়, তুমি তাদের অভিভাবক, তাদের প্রভু নও। তুমি তাদের আত্মার বইয়ের একটি অধ্যায়, একটি পবিত্র অধ্যায়, কিন্তু তাদের পুরো গল্পের লেখক নও। তুমি এখানে তাদের পাশে হাঁটতে এসেছো, তাদের এগিয়ে নিয়ে যেতে নয়। তাদেরকে আস্তে আস্তে পথ দেখাও, কঠোরভাবে তাদের ছাঁচে না ফেলো। তাদের আত্মার পথকে সমর্থন করো, এমনকি যখন এটি তোমার নিজের থেকে ভিন্ন দিকে নিয়ে যায়। তোমার প্রভাব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কিন্তু এটি ক্ষণস্থায়ী। একদিন তারা একা হাঁটবে,
এবং যখন তারা আসবে তখন তারা তুমি যা দিয়েছ তা বহন করবে। তোমার নিয়ন্ত্রণ নয়, তোমার ভালোবাসা, তোমার বোধগম্যতা, তোমার উপস্থিতি। এবং তারা বড় হবার সাথে সাথে তোমার জীবনে তাদের উপস্থিতি তোমাকে আরেকটি উপহার দেয়, তোমার নিজের ভেতরের উত্থানের উপহার। তাদের ভালোবাসা তোমার ভেতরে পৃথিবী যে কঠোরতা তৈরি করেছে তা নরম করতে পারে। তাদের নির্দোষতা তোমাকে পবিত্রতা কেমন তা মনে করিয়ে দিতে পারে। তাদের অন্তহীন প্রশ্ন তোমার ঘুমন্ত চেতনাকে জাগিয়ে তুলতে পারে। তাদের অস্তিত্বই তোমার আত্মার ভেতরে দরজা খুলে দিতে পারে যা দীর্ঘদিন ধরে বন্ধ। তাই কেবল জিজ্ঞাসা করো না, আমার সন্তানকে আমি কি শেখাবো, আমার সন্তান আমাকে কি শেখাতে পারে। যখন তুমি তাদের সাথে হাঁটবে, কেবল একজন অভিভাবক হিসেবে নয়, একজন সহযাত্রী হিসেবে, কর্ম পরিবর্তন হতে শুরু করে। এটি তার ওজন দ্রবীভূত করতে শুরু করে এবং আলোতে পরিণত হয়। অভিভাবকত্ব একটি কর্তব্যের চেয়েও বেশি কিছু হয়ে ওঠে। এটি একটি আধ্যাত্মিক পথ, একটি জীবন্ত ধ্যান, একটি পবিত্র মন্দিরে পরিণত হয় যেখানে দুটি আত্মা একসাথে বিকশিত হয়। প্রতিটি আলিঙ্গন, প্রতিটি তর্ক, প্রতিটি শিক্ষা এবং প্রতিটি কান্নার মধ্য দিয়ে। অবশ্যই সব নয় বাবা মায়ের সন্তানের সম্পর্ক সহজ। কখনো কখনো দ্বন্দ্ব থাকে, কখনো কখনো ব্যথা থাকে, ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব, এমনকি বছরের পর বছর ধরে বিস্তৃত গভীর ক্ষত থাকতে পারে। এবং যখন সেই মুহূর্তগুলি দেখা দেয়, যেমনটি প্রায়শই হয়, তখন আপনি নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, কেন এটা এত কঠিন? সুন্দর হওয়ার জন্য তৈরি কিছুতে আমি এত ব্যথা কেন অনুভব করি? কেন প্রতিরোধ, ঘর্ষণ বা আঘাত? উত্তর, প্রিয় আত্মা, প্রায়শই এই বর্তমান মুহূর্তের বাইরে। এটি অতীত জীবনের অদৃশ্য সুতো এবং অসম্পূর্ণ কর্মচুক্তির মধ্যে লুকিয়ে থাকতে পারে। যদি আপনার সন্তান ক্রমাগত আপনার ধৈর্য পরীক্ষা করে, যদি তারা আপনার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে, যদি তারা আপনার আবেগে তীক্ষ্ণ কিছু নাড়া দেয়, তবে এটি আপনার আত্মার মধ্যে একটি পুরানো কর্মের গিঁঠের লক্ষণ হতে পারে। একটি গিঁঠ যা এই জীবনে ফিরে এসেছে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং মুক্ত হওয়ার জন্য। তাহলে আপনি এই চ্যালেঞ্জের প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানান? আপনি কি রাগ, অপরাধ বোধ, নিয়ন্ত্রণের সাথে এটির মুখোমুখি হন? নাকি আপনি থেমে যান, শ্বাস নেন এবং আরও গভীরভাবে দেখেন? যোগানন্দ প্রেমের সাথে বলেছিলেন যে কর্ম অপরাধ বোধ বা অনুশোচনা দ্বারা পরিবর্তিত হয় না, এটি বর্তমান মুহূর্তে সঠিক কর্মের মাধ্যমে পরিবর্তিত হয়। অতীত জীবনে বা গতকাল যাই ঘটে থাকুক না কেন, আরোগ্য এখনই শুরু হয়। প্রতিটি মুহূর্তই রূপান্তরের দ্বার। যখন কোনো শিশু বিশেষ চাহিদা নিয়ে জন্মগ্রহণ করে অথবা দীর্ঘস্থায়ী অসুস্থতা, গভীর মানসিক সংবেদনশীলতা অথবা অন্যদের থেকে আলাদা করে এমন পার্থক্য নিয়ে পৃথিবীতে আসে, একজন অভিভাবক হিসাবে এই মুহূর্তগুলি অপ্রতিরোধ্য মনে হতে পারে। পথটি খাড়া এবং অজানায় ভরা বলে মনে হতে পারে। প্রশ্ন এবং নীরব প্রার্থনায় হৃদয় বেদনার্ত হতে পারে। কিন্তু এখানেও, বিশেষ করে এখানে, গভীর আধ্যাত্মিক উদ্দেশ্য রয়েছে। যেসব আত্মারা এই ধরনের কঠিন পথ বেছে নেয়, তারা প্রায়শই সবচেয়ে সাহসী হয়। এবং তারা যে বাবা মাকে বেছে নেয়, তাদের এলোমেলোভাবে বেছে নেওয়া হয় না। তাদের শক্তি, তাদের কোমলতা, তাদের কর্মিক বন্ধনের কারণে তাদের বেছে নেওয়া হয়। আপনি হয়তো ভাবছেন, কেন আপনার সন্তানকে কষ্ট পেতে হয়? কেন এই পথ বেছে নেওয়া হয়েছিল? কিন্তু আত্মাস্তরে আরও বৃহত্তর কিছু উদ্ভূত হচ্ছে, এমন কিছু যা আপনার মন পুরোপুরি উপলব্ধি করতে পারে না। কিন্তু যদি আপনার হৃদয় চুপচাপ শোনে, তবে তা অনুভব করতে পারে। আপনার সন্তান, এমনকি তাদের চ্যালেঞ্জের মধ্যেও আলোর একটি প্রাচীন গল্প বহন করতে পারে। তারা আপনার এবং অন্যদের মধ্যে করুণা জাগ্রত করতে এখানে থাকতে পারে। তারা এই পৃথিবীতে একটি ভিন্ন ধরনের ভালোবাসা নোঙর করতে এখানে থাকতে পারে। এবং তাদের সাথে হাঁটলে আপনি একটি ঐশ্বরিক মিশনের অংশ হয়ে উঠবেন, যা কেবল তোমার কর্মফলকেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের শক্তিকেও রূপান্তরিত করে। তুমি হয়তো অন্ধকারে চুপচাপ জিজ্ঞাসা করতে পারো, রাত, আমার সন্তানের সাথে কেন এমন হলো? জীবন কেন তাদের জন্য এবং আমার জন্য এই পথ বেছে নিল? কেন আমাদের? এই প্রশ্নগুলি প্রায়শই তাদের বাবা মায়ের হৃদয়ে জাগে, যারা অপ্রত্যাশিত কষ্ট, রোগ নির্ণয়, অবস্থা
অথবা একটি অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হন যা তাদের সন্তানকে পৃথিবী থেকে আলাদা করে। উপরিভাগে এটি একটি বোঝা, দুর্ভাগ্য অথবা ভাগ্যের নিষ্ঠুর মোড়ের মতো মনে হতে পারে, কিন্তু আত্মার উচ্চতর দৃষ্টিভঙ্গি থেকে, ঐশ্বরিক জ্ঞানের সুবিধাজনক দিক থেকে এই পরিস্থিতিগুলি শাস্তি নয়, এগুলি আধ্যাত্মিক ব্যবস্থা। তোমাদের মধ্যে কেউ এই জীবনে রূপ নেওয়ার অনেক আগে থেকেই নির্বাচিত পবিত্র ভূমিকা। পরমানন্দ যোগানন্দ শিখিয়েছিলেন যে যারা কঠিন জীবনের পথ বেছে নেয় তারা দুর্বল বা ভগ্ন নয়, তারা প্রায়শই বিকশিত প্রাণী, উন্নত আত্মা যারা তাদের জাগরণকে ত্বরান্বিত করার জন্য দ্রুত আধ্যাত্মিক বিকাশের চেষ্টা করে। তারা বাধ্য হওয়ার কারণে নয়, বরং তারা ইচ্ছুক বলেই বেশি ওজন গ্রহণ করে। তারা তা সহ্য করার জন্য যথেষ্ট শক্তিশালী, এবং তাদের পাশে হাঁটা আত্মা, পিতামাতা, অভিভাবক, যত্নশীলরাও এলোমেলোভাবে নির্বাচিত হন না। আপনিও গভীরের আত্মা, শক্তি, ধৈর্য এবং করুণার জন্য অপরিসীম ক্ষমতাসম্পন্ন আত্মা। এই যাত্রা তোমাদের দুজনেরই আগে ভয়ে নয়, ভালোবাসায় সম্মত হয়েছিল। জন্মেছিলেন। যোগানন্দ একবার বলেছিলেন যে যখন আপনি এমন একটি শিশুর যত্ন নেন, তখন আপনি কোনো বোঝা বহন করেন না, আপনি ছদ্মবেশে আশীর্বাদের সেবা করছেন। একজন প্রভু আত্মা যিনি আপনার হৃদয়কে এমনভাবে জাগ্রত করতে এসেছেন যেভাবে অন্য কেউ পারে না। আপনি তাদের পথপ্রদর্শক হতে পারেন, কিন্তু তারা আপনাকে পথও দেখাচ্ছেন, শব্দের মাধ্যমে নয়, উপস্থিতির মাধ্যমে, নীরবতার মাধ্যমে। তারা আপনার আত্মাকে যেভাবে উন্মুক্ত করে। এই পবিত্র বন্ধনে আপনি একজন পিতামাতার চেয়েও বেশি কিছু। আপনি একটি ঐশ্বরিক পথে একজন সঙ্গী। আপনি পবিত্র কিছুর মধ্য দিয়ে একসাথে হাঁটছেন। হ্যাঁ, চ্যালেঞ্জগুলি ভারী হতে পারে, ক্লান্তি, একাকিত্ব, বিভ্রান্তি এবং এমন মুহূর্ত থাকতে পারে যেখানে এটি সবই অত্যধিক অনুভূত হয়। কিন্তু সবচেয়ে কঠিন সময়েও একটি শান্ত করুণা আপনাকে ঘিরে থাকে। এই শিশুরা প্রায়শই এমন এক ধরনের আলোতে ঝলঝল করে যা বর্ণনা করা কঠিন, একটি পবিত্রতা যা অটল। তাদের বছরের পর্যনে অনেক বেশি জ্ঞান, তাদের চোখ প্রাচীন কিছু বহন করে, তাদের উপস্থিতি তাদের চারপাশের লোকদের মধ্যে কিছু পরিবর্তন করে। তারা আমাদের সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে করিয়ে দেয়। তারা বিক্ষেপগুলিকে দূর করে এবং আমাদেরকে প্রকৃত প্রেমের হৃদয়ে টেনে আনে। প্রত্যাশা বা অর্জনের ভালোবাসা নয়, বরং এমন ভালোবাসা যা গ্রহণ করে, ক্ষমা করে, কেবল স্থান ধরে রাখে। তাদের জীবন কেবল একটি শিক্ষা হয়ে ওঠে না, কেবল আপনি পিতামাতা হিসেবে, কিন্তু যাদের সাথে তারা দেখা করেন তাদের সকলের জন্য। তারা আপনাকে উপস্থিত থাকার জন্য, সদয় হবার জন্য, দৈনন্দিন জীবনের ছোট ছোট অলৌকিক ঘটনাগুলির প্রশংসা করার জন্য অনুস্মরক প্রদান করে। তাই যদি আপনাকে এমন একজন আত্মাকে লালন পালনের সম্মান দেওয়া হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনাকে দুর্ঘটনাক্রমে নির্বাচিত করা হয়নি। আপনার আত্মা একে অপরকে বেছে নিয়েছে, কারণ এটি সহজ হবে না, বরং এটি অর্থপূর্ণ হবে। আপনার প্রস্তুত প্রতিটি খাবার, আপনার অংশগ্রহণকারী প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট, আপনার চোখের জল মুছে ফেলা এবং আপনার বিনিময় করা প্রতিটি হাসি একটি পবিত্র নৈবেদ্যের অংশ। প্রতিটি কাজই কর্মের নিরাময়, কেবল আপনার এবং আপনার সন্তানের জন্য নয়, বরং অতীত এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য। এবং এখন প্রিয় আত্মা, যখন আমরা এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করতে শুরু করি, তখন সময় এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করার। পিতামাতা এবং সন্তানের মধ্যেই কর্মিক বন্ধনের চূড়ান্ত উদ্দেশ্য কী? এটি কি কেবল অতীতের ঋণের ভারসাম্য বজায় রাখা বা ভূমিকা পালন করার বিষয়? এটি কি কেবল শেখা, বেড়ে ওঠা এবং তারপর ছেড়ে দেওয়া? নাকি সংযোগের মধ্যে আরও পবিত্র কিছু লুকিয়ে আছে? সত্য হল, কর্ম চূড়ান্ত গন্তব্য নয়, মুক্তি হলো আত্মা। পৃথিবীতে কেবল ঋণ পরিশোধ করার জন্য আসে না, এটি জাগ্রত করার, স্মরণ করার, কারণ এবং প্রভাবের চক্রের বাইরে উঠে আসার জন্য আসে। এবং সবচেয়ে শক্তিশালী পথ, কর্মের ঊর্ধ্বে ওঠা ভালোবাসা। ভয়ে আঁকড়ে থাকা ভালোবাসা নয়, নিয়ন্ত্রণ বা অধিকার করতে চায় এমন ভালোবাসা নয়, বরং মুক্ত ভালোবাসা। ভালোবাসা যা প্রয়োজন ছাড়া দান করে, আঁকড়ে ধরে রাখে, অহংকার ছাড়া সেবা করে। যোগানন্দ বলেছিলেন যে যখন আমরা আমাদের সন্তানদের আমাদের সৃষ্টি হিসাবে নয়, বরং আমাদের যত্নের ওপর অর্পিত ঐশ্বরিক আত্মা হিসেবে ভালোবাসতে শুরু করি, তখন আমরা কর্মকে বিলীন করতে শুরু করি, আমরা ঐশ্বরিক পিতৃত্বে পা রাখতে শুরু করি। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন যে ঈশ্বর হলেন সকলের প্রকৃত পিতামাতা। আমরা কেবল তত্ত্বাবধায়ক, পাত্র যার মধ্য দিয়ে জীবন প্রবাহিত হয়। ভক্তির সাথে সেবা করো, কিন্তু বিচ্ছিন্নতার সাথে আত্মসমর্পণ করো। পথ দেখাও, কিন্তু জোর করো না। স্থান ধরে রাখো, কিন্তু আঁকড়ে থেকো না। তোমার হৃদয়ে উৎসর্গ করো, কিন্তু তাদের নিজেদের আত্মার পথ অনুসরণ করতে দাও। সত্যিকারের ভালোবাসা সীমাবদ্ধ করার পরিবর্তে উন্নীত করে।
এটি আত্মাকে প্রত্যাশার ফাঁদে আটকে রাখার পরিবর্তে উড়তে দেয়। এটি আনন্দের সাথে দেখে যে শিশুটি তাদের যা হবার কথা ছিল তা হয়ে ওঠে, আমরা যা তাদের হওয়া উচিত বলে ভেবেছিলাম তা নয়। এই আসক্তিহীন ভালোবাসার জায়গা থেকে যত বেশি তুমি বাঁচবে, তত বেশি শান্তি তোমার জীবনে প্রবেশ করবে। পুরনো কর্মের বন্ধন নরম এবং ম্লান হতে শুরু করবে, প্রত্যাশার বোঝা উঠে যাবে এবং তার জায়গায় করুণা আসবে। তুমি তোমার সন্তানকে কেবল তোমার ছেলে হিসাবে নয়, কন্যা কিন্তু একজন সহযাত্রী হিসেবে। একই আলোর দিকে তোমার পাশে হাঁটছে একটি আত্মা। তোমরা একে অপরের কাছ থেকে শিখছ, একে অপরকে সমর্থন করছো, একে অপরকে জাগিয়ে তুলছ। এই আলোয় পিতামাতা হওয়া পবিত্র কিছু হয়ে ওঠে, বোঝা নয়, এমনকি কর্তব্যও নয়, বরং একটি আধ্যাত্মিক পথ, উপাসনার একটি রূপ, একটি হাঁটা ধ্যান। প্রতিটি দিন, প্রতিটি চ্যালেঞ্জ, প্রতিটি কোমল মুহূর্ত দুটি আত্মার মধ্যে একটি ঐশ্বরিক সংলাপের অংশ। কর্ম একটি শৃঙ্খল নয়, বরং একটি সেতুতে পরিণত হয়। একটি সেতু যা তোমাদের দুজনকে সত্যের কাছাকাছি, শান্তির কাছাকাছি, ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে। প্রিয় আত্মা, যদি তুমি এখনো পর্যন্ত আমার সাথে থাকো, আমি তোমাকে গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই। তুমি কেবল শব্দ শোনোনি, তুমি তোমার হৃদয়কে আরও গভীর জ্ঞানের জন্য উন্মুক্ত করে দিয়েছ। তুমি তোমার ভেতরে একটি পরিবর্তন শুরু করতে দিয়েছ। তুমি আয়নায় তাকিয়ে শুধু নিজেকে নয়, তোমার সন্তানের চোখ দিয়ে তোমার আত্মার যাত্রা দেখেছ। তুমি এখন বুঝতে পারছো যে তোমার সন্তান কেবল তোমার পরিবারের অংশ নয়, তারা তোমার আধ্যাত্মিক বিবর্তনের অংশ। তারা হাসি বা অশ্রু, স্বাচ্ছন্দ্য বা সংগ্রাম যাই আনুক না কেন, তারা উদ্দেশ্য নিয়ে এসেছে। তারা এখানে কেবল তোমার কাছ থেকে শেখার জন্য নয়, তারা এখানে তোমার ভেতরে কিছু জাগ্রত করতে, তোমার সাথে হাঁটতে, তোমার সাথে উঠতে, তোমার সাথে বাড়ি ফিরে যেতে, এবং একসাথে। এই পথ সবসময় মসৃণ হবে, কিন্তু তা সর্বদা পবিত্র থাকবে। আর যখন তুমি তোমার সন্তানকে ধরে রাখবে, মনে রেখো তুমি একটি আত্মাকে ধরে আছো, যে আত্মা তোমাকে বেছে নিয়েছে, যে আত্মা তুমি বেছে নিয়েছ। আর একসাথে তুমি আরোগ্য লাভ করছো, একসাথে তুমি বেড়ে উঠছ, একসাথে তুমি ভালোবাসার প্রকৃত অর্থ কী তা মনে রাখছ। তাই এই শিক্ষাগুলোকে তোমার জীবনে আলতো করে গ্রহণ করো, নিয়ম হিসেবে নয়, বরং স্মারক হিসেবে, কর্তব্য হিসেবে নয়, বরং আশীর্বাদ হিসেবে। এগুলো যেন তোমার পদক্ষেপকে করুণার সাথে পরিচালিত করে, এগুলো যেন তোমার হৃদয়কে জ্ঞান দিয়ে নরম করে, এবং এগুলো যেন তোমার আত্মাকে এক নিঃশ্বাসে শান্তি দেয়। শুধু ভালোবাসা দিয়ে নয়, গভীর সচেতনতার সাথে তোমার সন্তানের দিকে তাকাও। শুধু একবার নয়, বারবার নিজেকে জিজ্ঞাসা করো, এই আত্মা আমাকে কি শেখাতে এসেছে? তাদের কান্না, তাদের হাসি, তাদের নীরবতার মধ্যে কি শিক্ষা লুকিয়ে আছে? আমি কিভাবে তাদের বিকশিত হতে সাহায্য করতে পারি, আর তা করতে আমার নিজের একটি উন্নত সংস্করণে পরিণত হতে? কারণ সত্যি বলতে, তুমি কেবল একটি শিশুকে লালন পালন করছো না, তুমি তোমার নিজস্ব চেতনাকে লালন পালন করছো। তুমি প্রজন্মকে আরোগ্য করছো। তুমি এমন বীজ বপন করছো যা আগামী জীবনে প্রস্ফুটিত হবে, এবং এটাই সর্বশ্রেষ্ঠ উপহার। কর্মের দ্বারা আবদ্ধ, প্রেমের মাধ্যমে জাগ্রত এবং সচেতনতার মাধ্যমে উন্নত দুটি আত্মার মধ্যে একটি পবিত্র বিনিময়। যদি বার্তাটি আপনাকে শান্তি, অন্তর্দৃষ্টি, এমনকি একটি পরস্পর সংযোগ দেয় এমন কিছু দিয়ে থাকে, তাহলে দয়া করে আমাদের অন্য মানুষের সাথে ভাগ করে নিন। যাদের কাছে একটি জাগরণের প্রয়োজন আছে, তাদের সাথে ভাগ করে নিন। আমরা সবাই এটা একসাথেই করছি। এই পথে আমরা একসাথে বাড়ি ফিরে যাচ্ছি। তোমার মধ্যে আলো জ্বালুক, আমার মধ্যেও গলায় মিরুক। অন্তরের প্রতিফলনের জন্য মৃদু ইঙ্গিত। ভিডিওটি লাইক করুন, এমন কারো সাথে শেয়ার করুন যার আজ এই বার্তাটির প্রয়োজন হতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই ধরনের আরও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির জন্য সাবস্ক্রাইব করুন। আমি আপনাকে নিচে একটি কমেন্ট করার জন্যও ভালোবাসার সাথে আমন্ত্রণ জানাচ্ছি। আমাকে বলুন, আজ আপনি আপনার সন্তানের সম্পর্কে কি উপলব্ধি করেছেন? এই বার্তায় আপনার হৃদয়কে সবচেয়ে বেশি কি স্পর্শ করেছে? আপনার কথাগুলি অন্য কারোর জন্যে মোড় নিতে পারে। আপনার সত্য অন্য কারোর অন্ধকারে আলো হতে পারে। আমরা আবার দেখা না হওয়া পর্যন্ত আপনার হৃদয় উন্মুক্ত থাকুক, আপনার আত্মা স্থির থাকুক, এবং আপনার ভালোবাসা শর্তহীন থাকুক।